ভাইয়ার সর। হ্যাঁ দেখছো আমরা এইখান থেকে যাতায়াত করি কিন্তু আমরা জায়গার না জানি না। ভাইয়ার সর দেখছো, এটা ভাইয়ার সর। হ্যাঁ 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 শুনছি অনেকে বিকাল হলে এখানে এসে ফুচকা খায় সামনে ট্যাংলাই ব্রিজের উপরে। অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আপনারা গত পর্বে দেখেছিলেন আমরা ট্যাংরাইল এসেছিলাম হাঁসের খামারে। আবার একই দিনে আমরা যাচ্ছি ট্যাংরাইল ব্রিজে, মানে ভাইরাল সেই ফুচকা ব্রিজে। হাঁসের খামার এবং ট্যাংরাইল এই ফুচকা ব্রিজের ব্লগ যদি আমি একদিন দিতাম তাহলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যেত, অনেক মানে প্রায় 30-40 মিনিটের। এই জন্য আমি এডিট করে কাটছাট করে দুইটা পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম পর্বটা আপনারা দেখেইছেন, এবার আজকে দ্বিতীয় পর্ব চলছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটাতেও আপনারা আমাকে সাপোর্ট করবেন। সুন্দর জায়গা। দিন থাকতে থাকতে একটুখানি ভিডিও করে নাও, না হলে আবার পরে হবে না। দাঁড়াও দাঁড়াও, সবগুলা ওই টেবিলে এরকম করে সাজানো। এখানে অর্ডারেরই আছে। আমরা সস ফুচকা 40 টাকা, চটপটি 30 টাকা, ফুল ডিম চটপটি হচ্ছে 50 টাকা। আমি ফুচকা খাবো 40 টাকা, আর চটপটি হচ্ছে 30 টাকা, ঝালমুড়ি 15 টাকা, ডালমুড়ি 20 টাকা, ডিম মুড়ি 30 টাকা, চালতারা চাল নাই, লেবুর শরবত 20 টাকা, লাচ্ছি 70 টাকা। সব এখানে মেনু দেওয়া আছে। আমি দই ফুচকা খাবো। তুমি যা বসো, আমি আসতেছি। আচ্ছা, আমাকে এখন দই ফুচকা বানাবেন। আচ্ছা এই লাইনের পুরোটাই আপনার না? চেয়ার ঠিক করে দিয়েছো, চেয়ার ঠিক করে দিয়েছো। দিলে না তো না, টেবিলে নিয়ে রেখে আসো। ধরো ওই যে ওই ইয়াতে বসো, সামনে এটাতে বসো, 3টা ফুল। হ্যাঁ তোমাকে বললাম এটাতে বসার জন্য, বসলো এটাতে।
কত তার ভিডিও যখন করতেছি তার সুপার ক্যালিফ্রাগিলিস্টিক এক্সপিয়ালিটিউসাস অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর। এখানে মানুষ খায়, আপনারা চাইলে টেস্ট করতে পারেন, এটা অনেক অনেক মজা। এবং আমি বলছি এখানে ঝাল একটু বেশি দিতে, ঝাল বেশি আপনার বেশি মজা লাগতেছে। এটা হচ্ছে ফুরকান ফুচকা হাউস। আর আমার জন্য এই যে দই ফুচকা, আমি একটু খায়া দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। মজা মজা। কি মজা? এটা মজা, মজা না মজা ভালো জানে। হালকা ঝাল, তারপরে দই আছে, মজা লাগে। দেখছ না? দেখছো না তো, দই ফুচকা নাটক আছে, হ্যাঁ খায় দেখো, মজা না? সত্যি মজা। একদম মন থেকে অনেস্টলি রিভিউ দাও। অনেক মজা, মানে হচ্ছে অমৃত হইতেছে, অমৃত। নাটক ছিল ওই সিলেটের দই ফুচকা, মেয়েটা বলে যে আমি তো দই ফুচকা পছন্দ করি, তখন বলে যে দই ফুচকা পছন্দ করে হলো 3rd ক্লাস মেয়েরা। পরে ওই মেয়েটা ওই ছেলেকে খাওয়ায়, এই দই ফুচকা খাওয়ার পর ছেলেটা একদম মানে ফুচকা প্রেমে পড়ে যায়। এটা হলো এরকম। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার দই ফুচকা খাইছ আমি তোমার চটপটি খাই দাও, দেখি কেমন লাগে এটা। বিসমিল্লাহ। অনেক মজা, প্রচুর ঝাল। ভালো শুরু করছি, মজা ফলে দিয়ে অনেক মজা, অনেক সবাই বলে এখানে সবাই ভালোই খাওয়া দাওয়া করে, এখানকার খাবার নাকি অনেক মজার। এখানে না আসলে জানতেই পারতাম না। তোমাকে ধন্যবাদ এখানে আনার জন্য। মজা মজা। মজা আসলেই মজা। অনেক দই খেতেছি এরকম, এই যে বরাবরের মতো ঝাল দই। আমরা দুজন ফুচকা চটপটি নিলে অর্ধেক খাওয়ার পরে দুজন এক্সচেঞ্জ করি, আজকেও এক্সচেঞ্জ করছি। এই যে এটা হচ্ছে অর্ধেক ওর আর অর্ধেকটা আমার, পুরোটাই খাও আর আমি এটা শেষ করি। সব ঝালের ভিতরে দিয়ে দিই, দেখি কি হয়, কেমন লাগে। মজা লাগবে, দই ফুচকা অনেক মজা। আর এই যে আমার চটপটি, দেখা যায় সব ঝাল দিয়ে দিচ্ছি। আচ্ছা দাও, পড়ে যাবে, ভালোভাবে খাও। বিসমিল্লাহ। মজা। আচ্ছা একটা খাবো, এখনই খাই দাও হাতে, মজাই তো। বিট লবণ নেওয়া লাগে না, বিট লবণ ছাড়াই ভালো লাগে। শোনো শোনো, বলো, দেখো কি বলো। তুমি একটা দোকান ছিল আপনার চেঁচা লাগতেছে কেন জানি। হ্যাঁ ঠিক আছে, আমি কবুতর বালি, কবুতর হাটেই দেখছি আপনার। হ্যাঁ আপনি খাতা কবুতর নিয়ে গেছেন, ব্যবসা করেন না ভাবতেছেন নাকি? না মানুষ এই জন্য তার বেশি নিয়ে এরা আনা আপনি পরিচিত আছেন, 500 টাকা দিলেন না 300 টাকা দিলেন, দিয়ে এরা করে দেয় সামনে আরে দিলেন আর দেয় না, আর দিলেন বহুত টাকা।
এখন মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা বাসায় চলে যাব। আর এই তো ব্রিজের এই অবস্থা। এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে এই ব্রিজটা ছিল না। এটা 3 থেকে 3.5 বছর আগে এই ব্রিজটা করা হয়েছে। যেদিন থেকে উদ্বোধন হয় তখন থেকেই নাকি এইখানে এরকমভাবে দোকানপাট বসে। প্রায় 3 থেকে 3.5 বছর আগের কথা এটা। আমরা কখনোই এইখানে আসিনি, লোকমুখে শোনার পরে আসলাম। জায়গাটা বেশ ভালো এবং এখানকার খাবার দাবারও ভালো, এনাদের ব্যবহারও অনেক ভালো দেখলাম। তো চেষ্টা করব পরবর্তীতে আবার আসার জন্য, হাতে সময় সুযোগ হলে। বেশ ভালোই লাগলো আমার কাছে। আর বিশেষ করে নদীর ধারে এরকম যখন পানি আসে এখানে, তখন আরও বেশি ভালো লাগে। নিচে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব ধানের ক্ষেত, পাটের ক্ষেত। আর এই যে আরও নিচে ওইটা হচ্ছে পুকুর, ওখানে পানি এখনও শুকায়নি। দেখেন মাছ মারার জন্য এখানে সবাই যে ধর্মজাল পাতে, সেরকম করে জাল পাতার সিস্টেম করে রাখা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে তিল বোনা হয়েছে, ভালোই লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ও বাবা, চলো আমরা আজকে চলে যাচ্ছি বাড়িতে। জায়গাটা বেশ সুন্দর। পানি আসলে, হ্যাঁ পানি আসলে অনেক সুন্দর লাগবে। আজকের ব্লগটা যারা যারা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি বিদায় নিয়ে নাও। টাটা। এই নদীটা কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে, ওই নদী। হ্যাঁ, হুড়াসাগর। ঘুরে পেঁচা দেখো কোন দিক দিয়ে আসছে। একবার গান দেখে